মাদারীপুরের শিবচরের সাবেক ইউপি সদস্য এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানব পাচার মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রাকিবুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ২৬ মার্চ শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকার রামপুরা এবং গুলশান থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই লাল মিয়া ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার এবং লাল মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মামলার এজাহারে বলা হয়েছে, ইতালি নেওয়ার নামে আসামিরা বাদীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন, যা ফেরত না পেয়ে বাদীরা আদালতে মামলা করেন। আদালত শুনানি শেষে পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদার গ্রেফতার, লাল মিয়ার মেয়ে মারিয়া আক্তার সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান, তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় কাউকে হয়রানি করা হবে না। আজকে এক মাস 7 দিন ধরে আমরা নিরুপায়, আমরা প্রতিটা মুহূর্ত অনেক কষ্টে কাটাচ্ছি। আজকে যে মামলাটা দিয়েছে আপনারা অনেকে তাকে চিনেন। আমি যতটুকু পরস্পর শুনলাম, পিছনে নাকি ওনাদের সাথে জমি সংক্রান্ত কোনো বিষয় ঝামেলা আছে, তো সেটা আমি অবগত না। এই ওনাদের নামে মানব পাচার এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো আমার জানা মতে আমি কখনো কারো কাছ থেকে শুনিনি, আমি নিজেও কখনো দেখিনি ওনারা এই ধরনের মানব পাচারের সাথে জড়িত বা কোনো অন্যায়ের সাথে জড়িত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।